আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি আপনাদের সঙ্গে টমেটো চাটনির রেসিপিটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনারা এই রেসিপিটি দেখে একটু হলেও কিছু শিখতে পারবেন। তো গাইজ, এখানে আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি এবং টমেটোগুলো আমি এখানে কেটে নিচ্ছি। টমেটোগুলো এমনভাবে কাটতে হবে, খুব কুচি কুচি করে কাটতে হবে, যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। তো এখানে আমি টমেটোগুলো কেটে নিলাম। এই যে এভাবে আমি কেটেছি, এভাবে আপনারাও কেটে নেবেন। এবার টমেটোগুলো আমি একটি বাটির মধ্যে তুলে নিলাম। তো এই যে আমার টমেটোগুলো কাটা প্রায় রেডি হয়ে গেছে গাইস। তো এবার আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরির জন্য কি কি লাগছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3টে খেজুর, আর এই খেজুরগুলো আমাদেরকে কোয়াগুলো ছাড়াতে হবে, মানে খেজুরগুলো কোয়া কোয়া করে নিতে হবে। তো আমি এখানে খেজুরগুলো কোয়া কোয়া করে নিয়েছি, আপনারাও এভাবে খেজুরগুলো কোয়া কোয়া করে নেবেন। আর এখানে রয়েছে 3টে মতো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দারচিনি, একটা ছোট এলাচ, আর কিছু পাঁচফোড়ন এবং খেজুরের কোয়াগুলো। এবং এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, মানে 500 গ্রাম টমেটো আমি নিয়েছি, তো সেক্ষেত্রে 1 কাপ চিনি 100 গ্রাম। তো গাইস, আমি এবার উনুনটা ধরিয়ে নিলাম। তো উনুনের ভিতরে দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল। খাঁটি সরিষার তেলেই বেশি ভালো হয়, চাটনিটা খেতেও ভালো লাগে। তো আপনারাও খাঁটি সরিষার তেলই ইউজ করবেন, পারলে খাঁটি সরিষার তেল ইউজ করলেই বেশি ভালো হয় আর কি। তারপর আমি তেলের ভেতরে নিয়ে নিয়েছি একটা তেজপাতা এবং 3টে শুকনো লঙ্কা, তারপর একটা দারচিনি এবং একটা এলাচ, কিছু পাঁচফোড়ন। তো গাইস, আমি সবগুলো একত্রে দিয়ে দিলাম এবং এগুলো একটু নাড়াচাড়া করব। তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এই যে গাইস, আমি তেলের ভিতরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো ভালোভাবে নাড়াচাড়া করব। তো তারপর আমরা দিয়ে নেব সামান্য পরিমাণ পানি। এই পানিটা অ্যাড করার একটাই কারণ, যে টমেটোগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো টমেটো থেকেও কিছুটা পানি বেরোবে, তারপরেও পানিটা নিয়ে নেওয়া খুব জরুরি। তো আমি গাইস ঢাকা দিয়ে নিলাম এবং এটা ঠিক 10 মিনিট পর্যন্ত ঢাকা দেওয়া থাকবে। তো দেখুন গাইস, আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার টমেটোগুলোও বেশ ফুটে উঠেছে, আর এখানে প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো। তো আবারও আমি ঢাকনাটা দিয়ে নিলাম। এবারে থাকবে প্রায় 5 মিনিট মতো হাই ফ্লেমে। তো গাইস, 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এবং আমি টমেটোগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে নেব কোয়ানো খেজুরগুলো এবং খেজুরগুলো দিয়েও আমি ওই একইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি আবার ঢাকাটা দিয়ে নিলাম গাইস। তো ঢাকা শেষে আমি দিয়ে নিলাম 1 কাপ মতো চিনি, আর এই 1 কাপ মানে 100 গ্রাম, এর আগেও আমি আপনাদের বলে দিলাম। তো গাইস, চিনি থেকে কিছুটা পরিমাণের পানি বের হয় বা রস বের হয়। তো আমি তারপর দিয়ে নিলাম কিশমিশ, আর এই চিনির যে পানিটা বের হবে এর ভেতর দিয়ে আপনাদের এই চাটনিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে গাইস।
তারপর দিয়ে নিলাম অল্প একটু নুন। পারলে আপনারা নুনটা প্রথমেই টমেটোর ভিতর দিয়ে নেবেন, আসলে আমি ভুলে গিয়েছিলাম তাই শেষের দিকে দিয়ে নিলাম। তো গাইস এখানে হয়ে গেছে চাটনিটা। আমি একটা বাটির ভেতরে চাটনিটা তুলে নিচ্ছি। খুব সুন্দর কালার এসেছে গাইস, খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিল। আপনারা এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো ফাইনালি রেডি টমেটো চাটনি। খুব সুন্দর হয়েছে কালারটাও, আপনারা হয়তো ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে খুব সুন্দর হয়েছিল কালার টালার, খুব সুন্দর হয়েছিল। তো গাইস আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।